নমস্কার। আজ আমরা রাজনীতির ব্যক্তিত্ব কেন্দ্রিক আলোচনার ঊর্ধ্বে উঠব, দেখব কিভাবে ডেটা ব্যবহার করে একটা নির্বাচনী এলাকার আসল চাহিদা বোঝা যায় আর সেই অনুযায়ী কাজ করা যায়। আমাদের আলোচনা কোনো ব্যক্তি বা দলকে নিয়ে নয়, বরং শাসনের সেই পদ্ধতিটা নিয়ে যা মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করে। চলুন সরাসরি রাসবিহারীর গভীরে প্রবেশ করা যাক। এটা শুধু দক্ষিণ কলকাতার একটা বিধানসভা কেন্দ্র নয়, এটা এমন একটা জায়গা যেখানে হাজারো মানুষের আশা, আকাঙ্ক্ষা আর প্রতিদিনের ছোট বড় সমস্যাগুলো একে অপরের সাথে জড়িয়ে আছে। এখানকার মাটির কাছাকাছি গিয়েই আমরা আমাদের বিশ্লেষণ শুরু করব। আমাদের আজকের আলোচনা কয়েকটা ধাপে এগোবে। প্রথমে রাজনীতির ঊর্ধ্বে আমাদের আসল উদ্দেশ্যটা কি তা স্পষ্ট করব। তারপর রাসবিহারীর বাস্তব সমস্যাগুলো কি কি তা দেখব। এরপরেই আমরা ডেটার দিকে তাকাব, দেখব সংখ্যাগুলো আমাদের কি বলছে, বোঝার চেষ্টা করব মানুষের বিশ্বাস ঠিক কোথায় আর কেন ভাঙে। আর সবশেষে এই সব কিছুর ওপর ভিত্তি করে শাসনের জন্য একটা সুস্পষ্ট ব্লুপ্রিন্ট, মানে একটা নকশা তৈরি করব। দেখুন, আমাদের লক্ষ্যটা খুব পরিষ্কার, জনস্বার্থ। আমরা এখানে কোনো পক্ষ নিচ্ছি না। আমাদের একমাত্র ভিত্তি হল ডেটা। এই ডেটার উপর দাঁড়িয়েই আমরা রাজনৈতিক ফলাফল আর শাসনের একটা নিরপেক্ষ বিশ্লেষণ তুলে ধরব, সত্যিটা যেমন ঠিক সেভাবে। এই কথাটা কিন্তু খুব জরুরি। নির্বাচনকে আমরা শুধু একটা জেতা হারার খেলা হিসাবে দেখি না, বরং এটা হলো জনগণের ফিডব্যাক বা প্রতিক্রিয়ার একটা আয়না। এই ডেটা আসলে জনসেবার জন্য একটা রোডম্যাপ, যা আমাদের পথ দেখায় যে ঠিক কোথায় কাজ করাটা সবচেয়ে বেশি দরকার। আচ্ছা, এবার চলুন রাসবিহারীর রাস্তায় নেমে আসা যাক। সেখানকার মানুষের দৈনন্দিন জীবনের ছোট ছোট গল্পগুলো শোনা যাক, সেই সমস্যাগুলো যা হয়তো বড় খবর হয় না, কিন্তু তাদের জীবন আর ভোট দেওয়ার সিদ্ধান্তকে গভীরভাবে প্রভাবিত করে। এখানকার পরিকাঠামোর সবচেয়ে বড় সমস্যাগুলোর একটা হল রাস্তাঘাটের বেহাল দশা। সূত্র থেকে পাওয়া এই কথাটা কোনো সাধারণ অভিযোগ নয়, এটা মানুষের প্রতিদিনের ভোগান্তির একটা জীবন্ত প্রমাণ। ভাবুন তো, যখন সাধারণ রাস্তাঘাট ঠিক রাখা যায় না, তখন সেটা কি শাসনের একটা বড় ব্যর্থতা নয়? আরেকটা খুব চেনা সমস্যা হল জলজমা। প্রতি বছর বর্ষায় রাসবিহারের অনেক গুরুত্বপূর্ণ এলাকা জলের তলায় চলে যায়। এটা শুধু একটা সাময়িক অসুবিধা নয়, এটা মানুষের মনে গভীর ক্ষোভ আর হতাশা তৈরি করে। এই ছবিটা পরিষ্কার বুঝিয়ে দেয় যে প্রশাসনিক স্তরে কোথাও একটা বড় ফাঁক রয়ে গেছে। তবে যার সত্যি সবচেয়ে বেশি চিন্তার বিষয়ে তা হল যুব সমাজের বেকারত্ব। জাতীয় স্তরের এই পরিসংখ্যান প্রায় ৬৬% রাসবিহারী তরুণদের হতাশা আর সুযোগের অভাবকে তুলে ধরে। এত তরুণের হাতে যখন কাজ থাকে না, তখন তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগটাই কিন্তু সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। এতক্ষণ আমরা মানুষের অভিজ্ঞতার কথা শুনলাম। এবার চলুন নক্কর তথ্যের দিকে তাকানো যাক। ভোটের পরিসংখ্যান কিভাবে মানুষের সম্মিলিত কণ্ঠস্বরকে প্রকাশ করে তা একবার দেখে নিই। সংখ্যাগুলো প্রায়শই সেই গল্পটা বলে যা মুখে বলা হয় না। এই চার্টটা দেখুন, এটা বিধানসভা নির্বাচনে একটা রাজনৈতিক ভূমিকম্পের ছবি দেখাচ্ছে। তৃণমূল কংগ্রেসের ভোট শেয়ার ১ লাফে ৪৪ থেকে ৫৩% পৌঁছেছে। আবার দেখুন, বিজেপির উত্থানও চোখে পড়ার মতো, ১৭ থেকে ৩৬%। অন্যদিকে কংগ্রেস প্রায় অদৃশ্য। এর মানে তৃণমূলের পিছনে ভোট একজোট হয়েছে ঠিকই, কিন্তু বিজেপির এই উত্থান একটা নতুন রাজনৈতিক বাস্তবতারও ইঙ্গিত দিচ্ছে। কিন্তু লোকসভার ফলাফলটা দেখুন, এখানে গল্পটা একটু অন্যরকম। তৃণমূল কংগ্রেস তাদের দুর্গ ধরে রাখলেও বিজেপির ভোট শেয়ার কিন্তু প্রায় একই জায়গায় দাঁড়িয়ে আছে। এর থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে ভোটাররা বিধানসভা আর লোকসভার জন্য হয়তো আলাদাভাবে ভাবছেন। রাজ্য আর কেন্দ্রের সমীকরণটা তাদের কাছে এক না। তবে এই স্লাইডের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংকেত হল ভোটার উপস্থিতির হার কমে যাওয়া। প্রায় ৬% ভোটদান কমে যাওয়াকে শুধু একটা সংখ্যা হিসেবে দেখলে কিন্তু ভুল হবে। এটা আসলে একটা নীরব প্রতিবাদ। যখন মানুষ ভোট দিতে আসে না, তখন তারা হয়তো একটা বার্তা দেয় যে সিস্টেমের উপর তাদের আস্থা কমছে। আমাদের সংবিধানে মত প্রকাশের যে মর্যাদা দেওয়া হয়েছে, ভোটদান তার অন্যতম উপায়। তাই এই নীরবতাকেও গুরুত্ব দিয়ে বোঝা দরকার। এখন আমরা মানুষের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা আর ডেটাকে এক সুতোয় বাঁধার চেষ্টা করব। ঠিক কোন পদ্ধতিগত সমস্যাগুলো মানুষের বিশ্বাসকে এভাবে ক্ষয় করে দিচ্ছে, চলুন সেটা একটু গভীরভাবে বিশ্লেষণ করা যাক।
এই টেবিলটা মানুষের ক্ষোভের আসল কারণগুলোকে এক জায়গায় এনেছে। কাঠ মানে দুর্নীতি, শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, ভোট পরবর্তী হিংসা আর বেকারত্বের যন্ত্রণা, এই প্রত্যেকটা বিষয় মানুষের মনে একটা গভীর ক্ষত তৈরি করেছে, তাদের বিশ্বাসকে ভেঙে দিয়েছে। দুটো নির্দিষ্ট কেলেঙ্কারি মানুষের বিশ্বাসের সবচেয়ে বড় আঘাত এনেছে। প্রথমটা হলো শিক্ষক নিয়োগ দুর্নীতি, যা হাজার হাজার যোগ্য তরুণের স্বপ্নকে এক মুহূর্তে ভেঙে চুরমার করে দিয়েছে। আর দ্বিতীয়টা হলো কাটমানি, যা দেখায় কিভাবে সাধারণ মানুষের জন্য বরাদ্দ টাকা তাদের কাছে না পৌঁছেই মাঝপথে অদৃশ্য হয়ে যায়। এটা শুধু দুর্নীতি নয়, এটা মানুষের অধিকারের ওপর একটা সরাসরি আক্রমণ। আমরা তো অনেকক্ষণ ধরে সমস্যাগুলো নিয়ে কথা বললাম। এখন সময় সমাধানের দিকে তাকানোর। চলুন এই ডেটার উপর ভিত্তি করে এমন একটা উন্নয়ন পরিকল্পনা দেখি যা শুধু কল্পনা নয়, বাস্তবে রূপ দেওয়া সম্ভব। এই স্লাইডটা একটা স্পষ্ট আর সাহসী ব্লুপ্রিন্ট বা নকশা তুলে ধরে। 3টে বড় পরিকাঠামো প্রকল্প, মেট্রো লাইনের সম্প্রসারণ, রাসবিহারী রিং রোড ফ্লাইওভার আর একটা অত্যাধুনিক আইটি পার্ক। এই 3টি পদক্ষেপ শুধু ছোটখাটো পরিবর্তন আনবে না, এগুলো দক্ষিণ কলকাতার ভবিষ্যৎকে নতুন করে লেখার ক্ষমতা রাখে। যেমন ধরুন, মেট্রো সম্প্রসারণের ফলে সরাসরি কী লাভ হবে? প্রায় 20,000 নির্মাণ শ্রমিকের কর্মসংস্থান। এর মানে হল 20,000 পরিবারের মুখে হাসি ফুটবে। এটা শুধু কংক্রিটের কাঠামো তৈরি করা নয়, এটা মানুষের জীবনে সরাসরি একটা ইতিবাচক পরিবর্তন আনা। আর রাসবিহারী রিং রোড ফ্লাইওভার, এর সুবিধা হবে একদম তাৎক্ষণিক আর দৃশ্যমান। এটা মধ্য কলকাতার যানজট 30% পর্যন্ত কমিয়ে দেবে, যা প্রতিদিন হাজার হাজার যাত্রীর মূল্যবান সময় বাঁচাবে। আর নতুন আইটি পার্ক, এটা তরুণ প্রজন্মের জন্য 5,000 উচ্চ বেতনের সম্মানজনক চাকরির সুযোগ তৈরি করবে। এটা শুধু বেকারত্বের সমস্যার সমাধান নয়, এটা তরুণদের একটা নতুন স্বপ্ন দেখার সুযোগ করে দেওয়া। সবশেষে এই সমস্ত বিশ্লেষণ থেকে আমরা শুধু সমস্যা বা সমাধান নয়, বরং নেতৃত্বের জন্য একটা নতুন দর্শন বা মতবাদ তৈরি করতে পারি। এমন একটা কাঠামো যা হবে কৌশলগত, দূরদর্শী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে মানুষকেন্দ্রিক। এই নতুন কৌশলের নাম চতুর্মুখ মতবাদ। ভাবুন, এটা নেতৃত্বের 4টি ভিন্ন গুণের একটা মিশ্রণ। ঠিক যেমন একটা গাড়ির 4টে চাকা দরকার হয় ভারসাম্য রাখার জন্য, তেমনই একজন নেতার এই 4টে দিক থাকা দরকার সুশাসন দেওয়ার জন্য। আর এই সুশাসনের একটা গুরুত্বপূর্ণ অংশ হল নাগরিকের মর্যাদা রক্ষা করা এবং তাদের ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নিশ্চিত করা, যা ভারতের ডিজিটাল ডেটা সুরক্ষা আইনের মূল ভিত্তি। এই মতবাদের 4টি স্তম্ভ হল শিব, যা অপরাধ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোরতার প্রতীক; বিষ্ণু, যা স্থিতিশীল শাসনের প্রতীক; ব্রহ্মা, যা উদ্ভাবন আর নতুনত্বের প্রতীক; এবং দুর্গা, যা মানুষের ঘর আর ঐতিহ্যের সুরক্ষার প্রতীক। এই 4টি দিককে মিলিয়ে একজন নেতা ভোটারদের সাথে একটা গভীর সংযোগ স্থাপন করতে পারেন। তাহলে শেষ প্রশ্নটা এটাই, যদি ডেটা এই জনগণের আসল কণ্ঠস্বর হয়, তবে নেতাদের সত্যিই সেটা শোনার জন্য কি প্রয়োজন? আসল পরিবর্তন তো তখনই সম্ভব যখন শাসকরা ডেটাকে শুধু ভোটের অঙ্ক হিসাবে না দেখে মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি হিসাবে দেখবেন। যদি আপনিও এমন একজন নেতা হতে চান যিনি মানুষের কথা শোনেন এবং আপনার নির্বাচনী এলাকাকে বদলে দিতে চান, তাহলে blueprintstrategies.ai এর সাথে mgr@blueprintstrategies.ai এ যোগাযোগ করুন অথবা 08042041602 নম্বরে কল করুন। রাজনীতির ঊর্ধ্বে উদ্দেশ্য।